বেঙ্গালুরুর ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত্যু মুর্শিদাবাদের 5 পরিযায়ী শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরো 2 শ্রমিক ভর্তি রয়েছেন। সোমবার বেঙ্গালুরুর ভাড়া বাড়িতে অগ্নিদগ্ধ হন 7 জন শ্রমিক। তার মৃতদের নাম জাহেদ আলী, মিনারুল শেখ, তাজিবুল শেখ, জিয়াবুর শেখ এবং সাফিজুল শেখ। আরো 2 জন তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বেঙ্গালুরুর 7 পরিযায়ী শ্রমিক যে ঘরে শুয়েছিলেন সেই ঘরে গ্যাস লিক করে। গ্যাস লাইটার জ্বালাতেই সিলিন্ডারে বিস্ফোরণ হয়, আর সেখানেই আগুনে ঝলসে যান শ্রমিকরা, এমনই জানিয়েছে পুলিশ। ইআরও ও এইআরওদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ডব্লিউবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার মধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সংক্রান্ত প্রস্তুতি। দিল্লি থেকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। শুক্রবার সকালে ইআরও নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। এই বেনিয়মের ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিষয়ে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েও চিঠি দিয়েছেন তিনি। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। এর আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত কাজ নিয়ে বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এরই মধ্যে ভোটের সময় ওয়েবকাস্টিং কেলেঙ্কারিরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে দেব। সব মিলিয়ে 26-এর ভোটের বহু আগে থেকেই দাবি পাল্টা দাবি উঠতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে তা যে বাড়বে তা বলাই বাহুল্য। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয় বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে।
বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার ঝাড়খণ্ড থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয় বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। আমরা বনগাঁর মানুষ দল দেখছি না, হারমাত বনগাঁয় চলবে না। বনগাঁ যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে। বনগাঁর ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না। চেয়ারম্যান তার নিজের দুর্বলতা নিজে স্বীকার করছে। আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে, কারা রোলিং পার্টি টিএমসি। এই বনগাঁয় চেয়ারম্যান যে পৌরসভার চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে, কেন দুষ্কৃতী দৌরাত্ম্য লাগাম পড়ানো যাচ্ছে না? কোথায় পুলিশের নজরদারি? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বনগাঁ। মালদায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। তোলা না দেওয়ায় টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত টোটো চালক। ফের দাদাগিরিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। এবার তোলা না দেওয়ায় টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মালদার কালিয়াচকের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সঞ্জয় সাহা নামে আক্রান্ত টোটো চালকের অভিযোগ, মালদার দুবড়ি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝপথে টোটো আটকান কালিয়াচক থানার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষ। অভিযোগ, টোটো চালকের কাছে 1000 টাকা চান তিনি। ওই টাকা দিতে রাজি না হওয়ায় সিভিক ভলান্টিয়ার তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সিভিল পুলিশটা বললো তুই 1000 টাকা দে, তাহলে তুই চাবি পাবি। আমার কাছে টাকা নাই, আমি কি করে টাকা দিব? যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দেখ, লাঠি দিয়ে বেড়েছে, একচার হয়ে গেছে। সিভিক পুলিশ দাদাগিরি করে চাবিটা কিনে নেয়। চাবিটা কেনার পরে বাবাকে দায় বলছিল 1000 টাকা দাবি করেছিল বাবার কাছে। বাবার টাকা না দিয়ে সিভিক পুলিশ মেরেছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কালিয়াচক থানার তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। আর এবার মালদায় দাবি মতো টাকা না দেওয়ায় মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি পুলিশ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।